নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদম কম তেল মশলা দিয়ে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। মৌরলা মাছের ঝাল চচ্চড়ি খেতে অতীব সুস্বাদু লাগে, আর সেটা যদি হয় দেশি মৌরলা দিয়ে। আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা একদম দেশি মৌরলা দিয়ে, এবং দেশি মৌরলা চেনার উপায়টা সেটাও আমি বলে দেবো। চলুন কিভাবে আমি আমার বাড়িতে মোরলা মাছের চচ্চড়িটা বানাই সেটা দেখিয়ে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো মৌরলা মাছ। কেটে ধুয়ে জল ঝরিয়ে আমি অলরেডি নিয়ে নিয়েছি। দেখুন দেশি মৌরলা কীভাবে চিনবেন আমি হাতে তুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। মৌরলার মাঝখান থেকে দেখুন একটা সাদা দাগ রয়েছে, পেটের দিকটা সাদা ভাব রয়েছে, আর পিঠের দিকটা হালকা সবজেটে কালার। এটা হচ্ছে দেশি মৌরলা এবং খুবই টেস্টি হয় এই মাছ। সব মৌরলা কিন্তু খেতে ভালো হয় না, তাই একটু দেখে শুনে কিন্তু কিনবেন। এবার মাছটাকে ভেজে নেব। তার আগে কিছু মশলা দিতে হবে। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে হাত দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। মাছটা মাখা হয়ে গেছে, এইবার ভেজে নিতে হবে। কিভাবে ভাজতে হবে তারও একটা প্রসেস আছে, কারণ মোরলা মাছ ভাজতে গেলে তলা লেগে যাবে। সেইটা যেন লেগে না যায় সেই প্রসেসটাই বলে দেবো। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে প্রথমেই ভালো করে হিট করে নিতে হবে, মানে একদম তাতিয়ে নিতে হবে, মানে এতটাই গরম হবে যাতে কড়াই থেকে ধোঁয়া বেরোয়। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেবেন। মাছ ভাজার সময় তেলটা কিন্তু একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু মাছটা সহজে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় না। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না তেলের থেকে ধোঁয়া বেরোচ্ছে। দেখুন সর্ষের তেলের থেকে ভালো মতো ধোঁয়া বেরোচ্ছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মৌরলা মাছগুলো। আর অবশ্যই লো বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, পুরোটাই হাই ফ্লেমে ভাজবেন। আর খুব বেশি কিন্তু মৌরলা মাছ ভাজবেন না, তাহলে কিন্তু এর উপকারিতা নষ্ট হয়ে যাবে। দেখুন উল্টে পাল্টে খুব সুন্দরভাবেই কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এবং খুব ভালোভাবে কিন্তু ওল্টাতে পেরেছি। আশা করি বুঝতে পারছেন কীভাবে মোরলা মাছটা ভাজতে হবে। এইভাবে ভাজলে একটা মোরলা মাছও কিন্তু কড়াইয়ের গায়ে লাগবে না। সেকেন্ড ব্যাচেও সেমভাবে আমি মোরলা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে সেম প্রসেস অ্যাপ্লাই করে হাই ফ্লেমে ভাজতে হবে, দিয়ে এপিট ওপিট করে তুলে নেবো। কিন্তু দেখুন মাছগুলো কিন্তু আমি অত্যাধিক কড়া করে ভাজিনি, এমন একটাভাবে ভেজেছি যেটাতে মাছের গুণাগুণটা নষ্ট না হয়। সেকেন্ড ব্যাচেও মাছটা ভাজা হয়ে গেছে, এইবার তুলে নেব। তুলে নেওয়ার পর ফ্লেমটাকে এবার একটু লোতে করে দিতে হবে। এই তেলের মধ্যেই দিয়ে দেবো 2 থেকে 3 পিঞ্চ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিলে গন্ধটা খুব ভালো বেরোয়। এবার লো ফ্লেমে কালো জিরেটা একটুখানি ক্র্যাকেল হতে দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজটা একটুখানি লাইট পিঙ্ক না হয়ে যায়। লাইট পিঙ্ক হওয়ার অবধি ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা প্রায় লাইট পিঙ্ক হয়ে গেছে। এইবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের আলু। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, আর আমি কিন্তু পেঁয়াজের সাথেই আলুটাকে ভাজবো। পেঁয়াজটা আর আলুটা একসাথে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো অল্প স্বাদ অনুযায়ী নুন, যাতে আলু আর পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যায়। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে ভালো করে মিডিয়াম ফ্লেমে আলু আর পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখুন আলু আর পেঁয়াজটা আমি ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার একটা আলু কেটে দেখাচ্ছি। দেখুন খুন্তি দিয়ে কাটতেই কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে, কিন্তু এখন অবধি ভাঙেনি, প্রায় 90 to 95% কুক হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে, এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের স্লাইস করে নেওয়া টমেটো।
টমেটোটার মধ্যে থেকে আমি পুরো বীজটা ফেলে দিয়েছি। অনেকেরই ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে, যারা টমেটো একেবারেই খেতে পারেন না, তার জন্য আমি বীজটা ছাড়িয়ে দিয়েছি। কিছুটা রোদ হবে, পুরোটা রোদ নাও হতে পারে, কিন্তু চচ্চড়িতে একটু টমেটো না দিলে ঠিক জমে না। এইবার টমেটোর সাথেও ভালো করে আলু পেঁয়াজটাকে ভাজতে হবে। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে সেন্টটা খুব ভালো আসে। দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। অত্যাধিক ব্যবহার করবেন না, একটুখানি লাল রং কম থাকবে এরকম ধরনের গ্রেভি আমি চাইছি, তাই অল্প করেই দিলাম। মশলাগুলো দিয়ে সব কিছুর সঙ্গে একবার 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জলের ইউজ করেছি, কারণ সব কিছুই প্রায় সুসিদ্ধ, মাছ তো ভাজাই, প্লাস আলুও প্রায় নরম হয়ে গেছে। এবার জলটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না বলক আসে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আর ঝোলের সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে। এইবার দিয়ে দিতে হবে 6-7টা চিড়ে নেওয়া ঝাল কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভার প্লাস ঝাল এইরকম ধরনের মৌরলা বা চুনো মাছের চচ্চড়িতে অপূর্ব লাগে। এইবার ভালো করে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে একটুখানি কুক করে নেব। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার ভালো করে একবার মিক্স করে দেবো, দিয়ে কিছু লঙ্কা, চেরা লঙ্কা আরেকটু ভালো করে ডলে দেবো, যাতে ঝালটা খুব সুন্দরভাবে হয়। একটু ঝাল ঝাল এই চচ্চড়ি খেতে কিন্তু অপূর্ব লাগে। এই সময় টেস্ট করে দেখে নেবেন নুনটা ঠিক আছে কি না। যদি নুন ঠিক থাকে তাহলে কিন্তু দেবেন না। আমার এখানে একটু নুনের প্রয়োজনীয়তা আছে, তাই এখানে পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে দিতে হবে আর হাই ফ্লেমে কন্টিনিউ ফোটাতে হবে। সবশেষে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা অবশ্য করেই দিতে হবে এরকম চচ্চড়িতে, তাহলেই কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন দেখবেন ঝোলটা প্রায় গাঢ় হয়ে গেছে, তখনই বুঝবেন রান্না একেবারে রেডি হয়ে গেল গরমের দুপুরে খাওয়ার জন্য মৌরলা মাছের ঝাল চচ্চড়ি বা চুনো মাছের চচ্চড়ি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।